الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربنا الحمد لله الذي সমস্ত প্রশংসা সেই জন্য যিনি করেছেন আলা কিতাব তার বান্দার কিতাব নাযিল করেছেন ওয়ালা তাজালু ওয়াজা আর এই কিতাবটা বলতা প্রথমে আল্লাহ বলেন আলহামদু যে সমস্ত প্রশংসা কার একটু জোরে বলে কার সব সময় প্রশংসা করতে হবে কার আপনি সুন্দর করে আপনি নিরাপদ বলছি আল্লাহ তাআলা আপনাকে আমাকে যা যা চেয়েছেন এটা প্রশংসা করতে হবে কার এই জন্য রব্বুল আলামিন পবিত্র কালাম শেষ খোলার পরে সূরা ফাতিহার মায়া আল্লাহ তাআলা জানিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বুল আলামিন জানিয়েছেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি সমগ্র জাহানের সৃষ্টিকর্তা পালনকর্তা আমরা আল্লাহকে পুরস্কার আমাদের প্রশংসা করে আমরা তোমার প্রশংসা করে বলতে আমাদের লাভ হবে রব্বুল আলামিন জানিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি শাদীদ রব্বুল আলামিন জানেন ও আমার বান্দারা আমি তোমাদের যে নিয়ামত দিয়েছি আমাদের তোমরা প্রশংসা করো শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব সুবহানাল্লাহ আর কাফার নাশ করো তুমি করো তাহলে না আযাব লাশে তোমাদের আমি যাবে মাত্র করব এই জন্য সব সময় করার আছে না নাই অনেক মানুষ আছে যে শুধু হাই আশা করে যে আল্লাহ আমাকে দেয় নাই আল্লাহ আমাকে দেয় নাই আল্লাহ বলেছে এরকম হাই আশা করে বরং হাই করে না রব্বুল আলামিন আপনাকে আমাকে যা চেয়েছে এটা নিয়ে শুকরিয়া আদায় করবে আপনি বলেছেন যে আল্লাহ আমাকে করবে আল্লাহ আমাকে করে কি করেছেন পরীক্ষার ফেলেছেন আমি ভালো বুঝতে পারছি না একটু গভীর বুঝে মুসলমান আপনাকে যা আল্লাহ সুন্দরতা নিয়ামত দিয়েছেন এর আগে করে শেষ করতে পারবে না কেন না যে মানুষের হাত নাই যে মানুষের পা নাই ওই মানুষটা জানে যে হাত আর পা থাকার কষ্ট বলেন ওই মানুষটার আকাঙ্ক্ষা আল্লাহ আমাকে হাত পা চলতে তাহলে আমি কবুল করে দিতাম তো আল্লাহ তাআলা যে আল্লাহকে আগে হাত পা শুরু করেছেন সে আল্লাহ আদায় করার আছে না নাই আপনাকে আল্লাহ তাআলা যে কামাই করার পর দিয়েছেন আমি আপনাকে টাকা লাগবে এটা নিয়ে হায় করে হবে না একটু গভীর বুঝবে একটা করে মানুষ সে আল্লাহকে আদায় করার সংস্কার রাখেন একটা করে মানুষ সারা পরিশ্রম করে জঙ্গলে কাজ করে আর আদায় তার কারবার ছাড়ায় আদায় আলহামদুলিল্লাহ তো তার বেশি যারা রয়েছে তারা তাকে মানে কারি করে বলে বেটা কিছুই নাই তার পরিচিত আলহামদুলিল্লাহ আদায় করি আল্লাহ আমার যা দিয়েছেন আমি করে আল্লাহ আদায় আলহামদুলিল্লাহ বলে এই জন্য তার পাশে তাকে কারি করে এরপরে দেখা গেল ওই যেটা এরকম করে কান কাটতে জঙ্গলে হঠাৎ কান কাটতেছে ওই যেটা আল্লাহর এই কথা হওয়ার কারণে রব্বুল আলামিন তার এতটাই হয়ে গেছে তাকে বারবার রব্বুল আলামিন করলেন যখন জঙ্গলে কান কাটতেছে হঠাৎ করে একটা পাতি দিলেন একটা হাড়িতে এবং মনটা পেলেন ওইটা তিনি আসলেন সে বারবার আত্মীয় সবাই দিয়ে তিনি সাবল হয়ে গেলেন মুসলমানি শিক্ষা দিতে হবে আপনাকে আমাকে দেখা যে যেগুলো তাকে কারি করতো তাদেরকে ভালো অবস্থায় আল্লাহ
আল্লাহ আপনারা বলবে যত যত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন এটুকু সব সময় শুকরিয়া আদায় করা লাগবে। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। বলেন ওয়ালাম ইয়াজআলহু ইওয়াজা। এরপর বলেন যে আল্লাযী আনজালা আলা আবদিল কিতাব, আমি আমার বান্দার কিতাব নাযিল করেছি। ওয়ালাম ইয়াজআলহু ইওয়াজা, আর তার উপরে মমতা রাখি। বলেন এই কিতাব নাযিল করেছে কে? একটু জোরে জোরে বলে আল্লাহ বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, নিশ্চয় আমার বান্দার উপরে সত্য ভাষায় এই কিতাব নাযিল করেছি। আমরা রব্বুল আলামিনের জিজ্ঞাসা করব এই কিতাবটা আপনি কেন না করলে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমি এই কিতাবটা নাযিল করেছি লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর সুবহানাল্লাহ। এটুকুই শেষ হয়। আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা আল্লাহ রাখি দেখে আমি কেমন করে বড় কথা রাখা নাই। রব্বুল আলামিন ওয়ানাযালনা আলাইকাল কিতাবা তিবায়ানান লিকুল্লি শাই, আমি এমন একটা কিতাব নাযিল করে দিলাম যা বিদায় সংশয় নাই আর তিবিয়ানান লিকুল্লি শাই, আমাদের প্রত্যেকটা বিষয়ের সমাধান কোরআনের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয়ের সমাধান কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের সমাধান কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলেন ইয়াজআলহু ওয়াজা, এর কোনো বড় নাই তার মধ্যে আল্লাহ বলেছেন যাকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন তোমরা এই কিতাবটা সন্দেহ করো তাহলে তোমরা কি করো? ওয়াইনতুম ফি রাইবিন মা নাযালনা আলা আবদিনা ফাসূরাতুন মিসলি ওয়াদউ মা কানা লাকুম দুলা লাকুম সাদিকিন। রব্বুল আলামিন বলেন যে আমার বান্দার কিতাব নাযিল করেছি, এই বিষয়ে তোমরা সন্দেহ করো তাহলে তোমরা ফাসূরাতুন মিসলি, তোমরা এরকম একটা সূরা দেখাও। তোমরা তো আশা শান্তি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, তো তোমরা তো আশা শান্তি তোমরা এরকম একটা সূরা নাযিল করে দেখাও, এরকম সূরা বানানো দেখাও। ওই সময় যে সমস্ত ছিল, যে সমস্ত শাসক ছিল, যে সমস্ত শিক্ষিতরা ছিল, তারা অনেকে চেষ্টা করেছে। আল্লাহ বলেছেন না কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই যে আল্লাহ কাউসার এই আয়াত পরের আয়াত হবে সমস্তদেরকে চালে বলা হয়েছিল যে তোমরা এই পরের আয়াতটা দেখাও। সমস্ত বিশ্বাসীরা চেষ্টা করেছে, তারা এত চেষ্টা করার পরের আয়াতটাকে তারা আয়াতে লাইসা বি কালাম বাশাশা, এটা কোনো মানুষকে বানানো সম্ভব। এই জন্য আমরা আলামিন ওয়ালা জাআলহু ওয়াজা, কিতাবে বক্রতা রাখি। এরপরে কিতাবে আরে এরপরে আল্লাহ বৈশিষ্ট্য বর্ণনা করেছে। এরপরে আল্লাহ বলেছেন কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদান মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিন। রব্বুল আলামিন জানিয়েছেন আমি দৃষ্টি করেছি বা'সান শাদীদান মিন লাদুনহু, এবং কঠিন শাসন করতে সতর্ক করার জন্য আল্লাহ একটা কঠিন শাস্তি রয়েছে। শাস্তি সম্পর্কে মানুষকে সতর্ক করার জন্য এই কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ দেখে আপনি সতর্ক করেন। রব্বুল আলামিন জানিয়েছেন আলাম আলাইয়া বায়ানা আল্লাহ তাআলা শাইতান, হে বনি আদম তোমাদের
বলে নাই তোমাদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিনা, তোমাদের সবচেয়ে প্রকাশ্য শত্রু কে? শয়তান। এটা বলেছেন কে? এরপরে তোমার শয়তানের আবু করে শয়তানের বলে আল্লাহ লিখেছে লা আমানা বিকুম লা আমানা জাহান্নামা। এরপরে তোমরা শয়তানের অনুসরণ করো, তার কথা বলো, তোমাদের জাহান্নাম শয়তানের শয়তানের কাজগুলো কিভাবে নিয়ে গেছে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসার। আল্লাহ শয়তানের কাজ হলো নিশ্চয় ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসার ওয়াল আসলাম মিন আমাল শাইতান, যে মদ খাওয়া, জুয়া খেলা, তারপরে ভাত গোবার কাছে যাওয়া, মুরগি পূজা করা, এগুলো মিন আমাল শাইতান। কার কাজ? আমাদের সমাজে জুয়া আছে না নাই? জুয়া আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এই যে জুয়া আছে না নাই? যুবকরা এই যুবকরা এই জুয়া খেলে তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। যেটুকু আয় রোজগার করছে, সেই আয় মোবাইলে শেষ করেছে। এই মোবাইলে আমি শুনতে দিয়েছে কেসিনো নাকি জানি কিছু মিছালা গালা বলেন। আপনি যদি যে মুরুবাস করতেছেন সারাদিনে 500 টাকা উধার নেন, সেই 500 টাকা থেকে আর কি 400 টাকা 500 টাকা ব্যয় করে সব তাহলে আমরা বলেন আল্লাহ বলেছে রিজু মিন আমাল শাইতান, হলো শয়তানের কাজ। যদি তোমরা এই শয়তানের কাজ করো, তাহলে আল্লাহর ঘোষণা হলো লামাবিয়াকা মিন্না জাহান্নামা বিমা আজমাইন, তোমাদেরকে আর ওই শয়তান জাহান্নামের এক করব। নাউজুবিল্লাহ। আলে শয়তান করা যাবে? যুবকরা জুয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ফাস্তাজতানিবু কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এর থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ সফলকাম হয়ে যাবে। এরপর আল্লাহ আলামিন আমি সাজা সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেছি। রব্বুল আলামিন জানিয়েছেন যে তোমাদের মধ্যে থেকে সুখ পায় আর তাকে সুখের আলোচনার পরে সুখে ফিরে না আসে। ওমান আযা উলাইকা আসহাবুন নার। রব্বুল আলামিন জানিয়েছেন তাদের সম্পর্কে সতর্ক করে সুখ থেকে বলার পরে তারা সুখে ফিরে না আসে। একটু জোরে বলেন, তাহলে সমাধান হবে। আল্লাহ আমি তোমাদেরকে কোরআন দিয়ে যে কঠিন আমার আযাব রয়েছে, শাস্তি রয়েছে, তো আমি শুনকে এরপরে আল্লাহ বলেছেন ফিহা খালিদুন, আর এই সুখ খাও, সুখ করে না ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তাহলে মনে সহজ হওয়া যাবে। আমাদের সমাজে আছে না নাই? আমি জানি গ্রাম অঞ্চল ছেলে আমি ভালো জানি যে গ্রাম অঞ্চলের প্রায় 95% মানুষের সাথে জড়িত। সুখ খাওয়া দাওয়া তাহলে এরপরে আরো বলেছেন আরেকটা কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই কিয়ামতের ময়দানে সমস্ত আমি তাদের সাথে ডাকবো। প্রত্যেকটা মাতার সাথে
নেতার সাথে আসা আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা তুকাল্লাবু ওয়াজহুহুম ফিন্নার সেই তাদের আরো উলট করে ফেলা হবে পা ধরে তাকে পুরানো হবে মুখের ধরে পিছন যা পুরানো হবে এরকম করে পুরানো হবে তাদের এরকম করে পুরানো দুইটা কারণ আল্লাহ তাআলা করে আয়াত দিয়েছেন যে এক নাম্বার কারণ তাদের ওই এরকম পুরানো দুইটা কারণ প্রথম নাম্বার কারণ হচ্ছে তারা বড় কথা আর ইমাম সাহেব নেতা না ঠিক যেমন আমার সমাজে চেয়ারম্যান হবে আপনি আমার সমাজের নেতা তারপরে আমার সমাজের এমপি হবে তিনিও আমাদের তো বলে যে আমার এমপি হবে সেই নেতার মুখে দাঁড়িয়ে না থাকে যদি তার সুন্নাত না থাকে ওই নেতার সাথে আমি উঠি বলেন আমার অবস্থা কি হবে ওই নেতা জাহান যায় আর আমি কোথায় যাব একটু জোরে বলে যাবো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইমান বাসান শাদীদান লাল্লাহু ওয়া ইয়াশহাদুল মুমিনিন সময়ের দিকে লক্ষ্য করা হয় না তাহলে কোরআনকে রব্বুল আলামিন বলেছেন কঠিন আযাব সম্পর্কে কোরআনে কি রয়েছে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়ামালুনা সালিহাতি আন্না ইয়ামালুনা সালাতি আন্না লাহুম আজরুন হাসানা ওই সমস্ত আলামিন বলেছেন সুসংবাদ ওই সমস্ত সুসংবাদ সৎ কাজ করেছে তাদের জন্য নেক কাজ করেছে তাদের উত্তম পুরস্কার এই জন্য রব্বুল আলামিন আপনাকে কথা বলেছি সব সময় প্রশংসা করা লাগবে কার সব সময় প্রশংসা করা লাগবে কার একটু বলে আপনার কোনো কাজ যদি করার জন্য আমরা যদি কোনো কাজ যদি করার জন্য কার করি যে আমি এই কাজটা করব কার করি যে আমি বলা লাগবে তাহলে আপনাকে ইনশাআল্লাহ বলা লাগবে ইনশাআল্লাহ করে বলেন কি বলা লাগবে আমাদের জন্য রব্বুল আলামিন নাম্বার শাস্তির রব্বুল আলামিনের সমস্ত শাস্তির বেঁচে থাকা দরকার আছে না না বেঁচে থাকা দরকার আছে না না আমাদের প্রত্যেককে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন যে কথাগুলো বললাম এগুলোর উপর